পথ চলে এসেছি। ঠিক তাই, তবে আরেকটু পথ এগোলেই তো আমাদের কার্যসিদ্ধি হবে। এসো এসো। শোন, বন্ধ কর, দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। এই যে দেখলি, গুরুদেব দাদুভাইকে নিয়ে বেরিয়ে গেলেন, এ কথা বাড়ির কেউ যেন জানতে না পারে। কি হয়েছে? তুমি হঠাৎ আমায় এখন ডাকলে? আমি তো কিছু করিনি। জানি দাদু ভাই, তুমি তো আমার লক্ষ্মী ছেলে, কিন্তু তোমাকে এখন গুরুদেবের সাথে একটু বাইরে যেতে হবে। কাক পক্ষেও যেন টের না পায়, বুঝলি? আগে কথা মা। যা। হে মা সিংহ বাহিনী, আমার দাদু ভাইকে দেখো মা গো, আমার দাদু ভাইকে দেখো। তোর প্রিয়জনের বিপদের সময় তার পাশে তুই থাকবি না রে মা? মা, তুমি তো ভগবানের কাছেই থাকো না মা। ভগবানের সাথে সব কথা বলো। ও মা, মা বলো না গো, তুমি কার বিপদের কথা বলছিলে? ও মা, কোন আপনজনের কথা বলছিলে বলো মা। মা, আমাকে কাকে রক্ষা করতে হবে বলো মা। ও মা। লগ্না, এই লগ্না, এখানে একা একা দাঁড়িয়ে কি করতেছিস? এই ডিঙ্গি মেয়ের না ডিঙ্গিপোনার কোনো শেষ নেই। বলে এই রাতের আধারে একা একা দাঁড়িয়ে কোন রাজকার্য করা করতেছিস শুনি? আয় ভেতরে আয়, মা, আয় বলতেছি, চল ভেতরে চল। মা, মা। বলুন বলুন, এই রহস্যের শুরু কোথায়? এর ইতিহাসটাই বা কি? দয়া করে বলুন, এই এই বিপদ থেকে মুক্তির পথ বলে দিন। আপনি 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 দয়া করে কিছু ইঙ্গিত দিয়ে যান। ঈশ্বরের দোহাই, আপনি আপনি কিছু উপায় বলে দিন। আমাকে আমাকে বলতে দিচ্ছে না, কিচ্ছু বলতে দিচ্ছে না। কে কে বলতে দিচ্ছে না? কে আপনাকে বাধা দিচ্ছে বলুন আমাকে। ছিন্নমস্তার মন্দিরের দরজা খুলে গেছে, শক্তি কবচ ও ভেঙে দিয়েছে। আর সময় নষ্ট নয়, যাও এক্ষুনি যাও সেখানে, যাও এক্ষুনি যাও। কোন ছিন্নমস্তার মন্দির? কে ভেঙে দিয়েছে দরজা? সেখানে শক্তি কবচ রেখেছে এই বাকে। বলুন বলুন দয়া করে। যত তাড়াতাড়ি সম্ভব ছিন্নমস্তার মন্দিরে যাও আর সবাইকে গিয়ে জানাও চরম চরম বিপদ আসছে। সেই সেই অশুভ আত্মা মুক্ত হয়ে গেছে। সে যদি কোনোভাবে রণদেব,
কি ভাবছো? গুরুদেব গুরুদেব হঠাৎ করে সূর্যের বিষয়ে কি আশঙ্কা করছেন সেটা কিছুতেই বুঝতে পারছি না গো। হঠাৎ করে এতটা ভয়ের কারণটাই বা কি? সারাক্ষণ ঘরবন্দি করে রাখতে চাইছেন, কড়া পাহারা বসিয়েছেন, কি এমন হলো গো? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। মা তো স্পষ্ট করে কিছু বলছিল না। মা কি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে যেতে চাইছে? কি বলছো? কি কি এমন ব্যাপার যেটা লুকিয়ে যেতে হবে? মা হয়ে কি আমি সেটুকুও জানতে পারবো না? না না, এত অস্থির হয়ে না তুমি, এত ভেঙে পড়ো না। শোন, আমি তোমাকে বলছি, দেখো এবারে সবাই সূর্যকে খুব ভালোবাসে। গুরুদেবের মতো মানুষ আমাদের সঙ্গে আছেন, তাই এত চিন্তার কিছু নেই। সূর্যর কোনো ক্ষতি হবে না, তুমি দেখে নিও। না, আর নয়, আমি বাড়ি যাব। গুরুদেব, আমি গুরুদেব, গুরুদেব আপনি কোথায় গেলেন? গুরুদেব, গুরুদেব, গুরুদেব আপনি কোথায় গেলেন? গুরুদেব, গুরুদেব, গুরুদেব আপনি কোথায় গেলেন? গুরুদেব, না না, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, কিন্তু কি করে যাব? আমি এক্ষুনি একবার সূর্যদেবের কুষ্ঠি বিচার করতে চাই, আর সূর্যদেবকে এই বাড়ির বাইরে পা রাখতে দেবেন না। দিদি ভাই, তুমি এখন রান্নাঘরে কি করছো বলো তো? কি হয়েছে গো? চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন? বলো আমাকে। আসলে কেউ দু চোখের পাতা এক করতে পারেনি বুঝলে, তাই একটু চা বসালাম। সূর্যটাকে নিয়ে ঠিক কি হয়েছে? মা, গুরুদেব কেউ তো কিছুই বলছেন না। এই বয়সের একটা ছেলে এইভাবে ঘর বন্দি করে রাখা যায় তুই বলতো? আর ওর কি বিপদ সেটাও তো জানি না। মেজো, ও মেজো, আমার ছেলেটার কোনো ক্ষতি হবে না তোর? বল না। দিদি ভাই, তুমি এসব কথা কি বলছো বলো তো? মা হয়ে এসব কথা কেউ মুখে আনে নাকি? সূর্যর কিচ্ছু হবে না। ঘরে আটকে পড়ে আছে বলে আমার ছেলেটা রাতে ভালো করে কিছু খেলো না। আমার ছেলেটা না একটু খিদে চেপে থাকতে পারে না, তুই তো জানিস। সেই থেকে মনটা আবার বড় চটফট করছে। আচ্ছা তুমি একটু শান্ত হও। আমি একটা কথা বলবো, দাঁড়াও। তুমি নিজের হাতে গিয়ে সূর্যকে এই দুধটা দাও। আমার মনে হয় সূর্য এখনো জেগে আছে, আর তুমি যদি এখন সূর্যর ঘরে যাও তাহলে তোমরা দুজনেই একটু শান্তি পাবে। নাও ধরো, আর তোমার চা আমি বানিয়ে দিচ্ছি, যাও। আমাকে আবার ওনাকে জাগ্রত করতে হবে। আবার রণদেব রায় চৌধুরীকে জাগ্রত করতে হবে। আপনি জাগুন,
আপনি প্রকট হন, আপনি জাগুন, আপনি প্রকট হন, আপনি প্রকট হন। অঘটন ঘটতে চলেছে, এই চরম বিপদের ইঙ্গিত। ঈশ্বর, এ কি তাণ্ডব! আমি এই করার কাজ থেকে বাঁচতেই হবে আমার। আমি এই পরিবারকে বিপদ থেকে উদ্ধার করবই। যেমন করে হোক এই পরিবারকে না দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন চন্দ্রকলা দেবী, কে আছেন বাইরে? দরজা খুলুন। দরজা বন্ধ কেন? দরজা বন্ধ, দরজা বন্ধ কেন? কি হয়েছে মা? কি হয়েছে তোর? তুই অমন করি রাতের বেলা বাইরে দাঁড়াইছিলি? হ্যাঁ, দেখি দেখি চোখ দুটো অমন ছলছল করতেছে কেন মা? কি হয়েছে তোর? সূর্যের জন্য বড্ড চিন্তা হচ্ছে গো বাবা। সূর্যের তো ঘর থেকে বেরোনো বারণ। রাজিমা কেন যে এমনটা করতে গেল তাও তো জানি না। তার উপরে মা আবার কোন আপনজনের বিপদের কথা বলে গেল সেটাও তো ঠিক করে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, মারে এসব নিয়ে আর ভাবিস না, তুই শুয়ে পড়, শুয়ে পড়। রাত কাবার অতি চললো, নে শুয়ে পড়। না বাবা, আমার ঘুম আসছে না। বাবা, সূর্যের সত্যি কোনো বিপদ হয়নি তো? বাবা, বাবা আমি একবার ও বাড়িতে যাবো গো। এই রাতের বেলা? মারে ওই বাড়ির সকলে এখন ঘুম হচ্ছে। হ্যাঁ, তার চেয়ে বরং ভোর হলি পর যাস। হ্যাঁ, তুই এখন একটু ঘুমিয়ে পড় মা। আমি তোকে ঘুম পাড়াই দিই। কিচ্ছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না, শুয়ে পড় মা। এই তো শুয়ে পড় মা। ভোর হলি পর যাস। হ্যাঁ, শুয়ে পড় মা। মা, তুমি বলো না গো, লাট সাহেবের কোনো বিপদ হয়নি তো? এতক্ষণ হয়ে গেল, গুরুদেব তো এখনো দাদুভাইকে নিয়ে ফিরে এলেন না। এত সময় লাগবে গুরুদেব তো আমাকে বলেননি। মা, মা আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? ছোট গণক, এক্ষুনি একবার গণনা করে বলুন তো সময়টা ঠিক কেমন চলছে। বলছি মা। মা, বৃহস্পতির উপর শুক্রের প্রভাব আছে,
আর শনি তার প্রভাব তো বাড়াবে, সময়টা ততটা ভালো নয় মা। এই খারাপ সময় কতক্ষণ চলবে? মা এই ধরুন ঘন্টা খানেক আগে শুরু হয়েছে, আরো ঘন্টা দেড়েক তো থাকবে মা। সে কি ঘন্টা দেড়েক? ওই সময় তো গুরুদেব দাদুভাইকে নিয়ে বেরিয়েছিলেন। তাহলে মা আপনাকে খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে? না, আপনি এখন আসতে পারেন। হেমা সিংহ বাহিনী, হেমা সিংহ বাহিনী, রক্ষা করো মাগো, রক্ষা করো। দাদু ভাই আর গুরুদেব যেন নিরাপদে থাকে মা। এই অশুভ সময় তুমি তাদের দেখো মাগো, তুমি তাদের দেখো, দেখো মাগো। শিব শম্ভু, ওম শুভম, ওম শিব শম্ভু। হে শিব শম্ভু, হে শিব, শিব শম্ভু। আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব, রাজি মায়ের কাছে যাব।